একজন প্রেসিডেন্ট, একটা এয়ারফোর্স ওয়ান আর একটা খাবার সরবরাহের ট্রাক। ক্যামেরার সামনে সবাই দেখলেন প্রেসিডেন্ট ট্রাম্প বিমানে উঠছেন, কিন্তু কয়েক মিনিট পরই তিনি বেরিয়ে গেলেন বিমানের অন্য পাশ দিয়ে একটা ক্যাটারিং ট্রাকে চড়ে। সাংবাদিক, মন্ত্রী, হোয়াইট হাউসের কর্মকর্তা বিমানে তখনও অনেকেই জানতেন না প্রেসিডেন্ট আসলে তাদের সঙ্গে নেই। 1 মাস পর ফাঁস হলো এই পুরো ঘটনা। আজকের প্রতিবেদনে জানব কেন এমন গোপন অভিযান চালাতে হলো আর কারা জানতেন এই পরিকল্পনার কথা। 8 জুলাই 2026 তুরস্কের আঙ্কারায় শেষ হল ন্যাটো সম্মেলন। প্রেসিডেন্ট ট্রাম্প আঙ্কারায় গিয়েছিলেন কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানে, যেটিকে নতুন প্রজন্মের এয়ারফোর্স ওয়ান হিসেবে সংস্কার করা হয়েছিল। এই সফরই ছিল বিমানটির প্রথম আন্তর্জাতিক যাত্রা। কিন্তু ফেরার সময় ঘোষণা এলো ট্রাম্প নতুন বিমানে নয়, বরং পুরনো ঐতিহ্যবাহী বেবি ব্লু এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাজ্য হয়ে দেশে ফিরবেন। প্রকাশ্যে তিনি বলেছিলেন পুরনো দিনের স্মৃতিচারণ করেই এই সিদ্ধান্ত। আসল কারণটা জানা যায় অনেক পরে। CNN-এর অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সবার আগে CIA-কে জানায় যে ইরান বা ইরান সংশ্লিষ্ট কোনো পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে নতুন পরিকল্পনা করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানিরা জানত ট্রাম্প আঙ্কারায় কোনো হোটেলে অবস্থান করছেন এবং তার গাড়িবহর কিভাবে চলাচল করছে। আশঙ্কা ছিল কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এয়ারফোর্স ওয়ানকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করা দরকার। CNN-কে 3 জন মার্কিন সূত্র জানিয়েছেন সফরের আগে গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে হত্যার কোনো নির্দিষ্ট নতুন পরিকল্পনার প্রমাণ ছিল না, বরং ছিল ইরান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের পক্ষ থেকে ধারাবাহিক হুমকি সংক্রান্ত তথ্য প্রবাহ। কিছু কর্মকর্তা এমনও মনে করেছিলেন এই হুমকি হয়তো ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলার একটা কৌশল মাত্র। তারপরও সতর্কতা হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা তৈরি হলো দ্রুত। নেতৃত্বে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জ্যান কেইন। ট্রাম্প প্রকাশ্যে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠলেন। ক্যামেরায় সে দৃশ্য ধারণ করা হলো। সাংবাদিকরাও বিমানে উঠলেন। তাদের বলা হলো জানালার শেড নামিয়ে রাখতে। তারপর বিমানের বিপরীত দরজা দিয়ে ট্রাম্প ও তার সঙ্গে থাকা কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে বের করে আনা হলো। আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাক তাদের নিয়ে গেল কাছেই দাঁড়ানো একটি ছোট সামরিক বিমানের কাছে। এটি ছিল C-32A, বোয়িং 757-এর সামরিক সংস্করণ। বিমানটি টেক অফ করার মাত্র 7 মিনিট আগে এই স্থানান্তর ঘটে। সেই বিমানে ট্রাম্পের সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী। এদিকে পুরনো এয়ারফোর্স ওয়ান, যেখানে সাংবাদিক ও একাধিক কর্মকর্তা ছিলেন, স্বাভাবিকভাবেই আকাশে উড়ল। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে প্রেসিডেন্ট আসলে সেই বিমানে নেই। কারা জানতেন, কারা জানতেন না, এখানেই আসল বিতর্ক। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন এবং তা তৈরিতে সহায়তা করেছিলেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্টও সম্ভবত জানতেন, যদিও নিশ্চিত করা যায়নি। তারা দুজনেই উত্তরাধিকার সূত্রে প্রেসিডেন্টের পরবর্তী স্থলাভিষিক্ত হওয়ার সারিতে থাকায় ইচ্ছাকৃতভাবে পুরনো ডিকয় বিমানেই থেকে যান। ইরান ঠিক কিভাবে প্রেসিডেন্টের হোটেল ও চলাচলের তথ্য জানতে পেরেছিল তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে বিভিন্ন সম্ভাবনার কথা আলোচনায় এলেও কোনো নির্দিষ্ট উৎস বা তৃতীয় কোনো দেশের সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত প্রমাণ এখনও জনসমক্ষে আসেন। এই মুহূর্তে এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা মানে হবে অতিরিক্ত অনুমান নির্ভর সিদ্ধান্তে পৌঁছানো। যেটা নিশ্চিত তা হলো একজন মার্কিন প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখতে গিয়ে একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করতে হয়েছে প্রতারণার হাতিয়ার হিসেবে। আর এই ঘটনা নতুন করে সামনে এনেছে প্রশ্ন, যুদ্ধ পরিস্থিতিতে থাকা একজন প্রেসিডেন্টের নিরাপত্তা আর তার আশপাশে থাকা মানুষদের নিরাপত্তা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কোথায়?